দুপুরের ভিডিও শুরু করলাম, স্টার্ট করলাম। আসেন সবাই দেখেন কী রান্না করলাম। দেখেন, অপেক্ষায় থাকেন। এই যে দেখেন তরকারি, এই সাদা ভাত, এই কাবাব, এই পোলাও, আর এই যে একটা তরমুজ, এই ছানাটা। এখানে সারা বিশ্বের ভিতরে খানা অপাচার হয় সৌদি আরব বেশি, তাই না? তারপরে একটা কাজের মানুষের ভাত পায় না। কালকে গোস্ত রান্না করছি, পোলাও রান্না করছি, আর হাড়ির দিয়ে গেছে বলছেন একটা প্লেটে, বড়ো প্লেট, মনে হয় যে 10 জন খাইতে পারবে। আর মুরগি আর আলু এই রান্না করে দিয়ে গেছে। এই ভাত সারাদিন পরিশ্রম করে ভাতের জন্য দেখতে বিদেশে সেই ভাত পায় না, দেয় না মানুষ। কী বলবো, দুঃখের কথা। ঠিক আছে, আল্লাহ যারা দিয়ে খুঁজছে যারা একালে জন্মের মতন দেখি, হয়তো দেয় না, খাইতেও পারে না, থাকতেও পারে না, পড়তেও পারে না। কেমন হতভক্তরা কথা, আল্লাহ নিজের খেলা বোঝা কতটা, কেউ বুঝে আর কেউ বোঝে না। তারপরও কেন এত বাহাদুরি করো? যাইয়া একজনের অপরাধ না, কিছু না, দেখতে পারো না, যাই মাথা পাতা একটা পিডেন মারো। কেন মারো? পিডেনটা ধরে রাখছো একবারও? এই লাড়িটা আমার কাছে আপনি দাঁড়াইছেন না, সিরুপ লাড়িতে আপনি ডবল ধরে রাখেন। যদি একা থেকে থাকে, 2-1 আপনার জন্য অপেক্ষা করবে, সময়ের অপেক্ষা থাকে। রোদ পাবেন না, সার পাবেন না। এখন নাই যে আমার জনতা নাই, টাকা নাই, মানুষ নেই, গরিব, আপনি আমাকে অবহেলা করেন। ঠিক আছে, আমাদের যে সৃষ্টিকর্তা সে তার মন মতনই সৃষ্টি করছে, তার খুশির মতন, চাহিদা মতন। দুঃখ লাগে আমরা কোন সমাজে বাস করি। নিরীহ মানুষগুলো রাস্তায় দিনে দুপুরে কোপাইয়ে মারে, নাই বিচার, নাই আশা, কিচ্ছু না। ও মানুষ কোথায় যাই দাঁড়াবো? যেই আদালতে যাই দাঁড়াবো, হাকিম থাকবে না, ম্যাজিস্ট্রেট থাকবে না, জজ থাকবে না, উকিল থাকবে না, কৈফিয়ত করার, সাক্ষী দেওয়ার কোনো লোক থাকবে না পাশে। যাচাই করতো, দুনিয়ার মায়া করে সব শেষ করে দিও না। একবার একটু ভাবো, চক্ষুরও বন্ধ করবে। কোন জায়গায় বসবাস করো, আর কোন জায়গায় যাবা, কোন জায়গায় যাইয়ে তুমি দাঁড়াবা? একটু চক্ষু দিলে বন্ধ করো। একবার বন্ধ হলে এই চোখ